বেলা তো অনেক হয়ে গেল, জাল নিয়ে বেরিয়ে যাই। গিন্নি, জালটা একটু দাও তো। জাল নিয়ে আর কি হবে? সে তো রোজ রোজই মাছ ধরতে যাচ্ছ, কিন্তু ঘরে তো শুকনো বাসি পচা মাছ ছাড়া আর কিছুই আনছো না। ঘরের চাল প্রায় ফুরিয়ে এসেছে, সেদিকে কি নজর আছে? আমি তো মাছ ধরার চেষ্টা করছি, বাজারে বিক্রি হচ্ছে না ঠিক মতো, কি করে চাল আনবো বলো? এখন এসব ব্যাপারেও কি আমি দেখবো? তাহলে বলো, আমি অন্যের বাড়িতে গিয়ে কাজ শুরু করে দেই। কটা চাল যদি ঠিক মতো কিনে খাওয়াতে নাই পারো, তাহলে আর কি করার জন্য বিয়ে করেছিলে? আমি না হয় না খেয়ে থেকে যাব, কিন্তু মেয়েটার কথা তো চিন্তা করবে নাকি? এভাবে কেন বলছো গো? আমি তো আর এসব ইচ্ছে করে করছি না, আর একটু অপেক্ষা করো। আজকে চাল নিয়েই বাড়িতে ফিরবো। বাবা, তুমি চিন্তা করো না, সাবধানে যেও আর নদীতে মাছ ধরার সময় নিজের খেয়াল রেখো। তোদের বাপ মেয়েদের যত আহ্লাদ! আমাকে তো বলেছিলি নতুন একটা জামার প্রয়োজন, তোর বাবাকে কেন বলছিস না? হ্যাঁ, কি রে মা, তুই আমাকে বলিসনি কেন যে তোর নতুন জামার প্রয়োজন? চিন্তা করিস না, এই মাসের শেষ হতে হতে তোর জন্য একটা লাল টুকটুকে জামা আমি নিয়ে আসবই। জামাটা একটু ছিঁড়ে গেছে, সেলাই করে আবারও পরে নেব, বেশি চিন্তা করতে হবে না তোমাকে। হাসিম পেশাগতভাবে ছিল একজন জেলে। সে মাছ ধরে সেগুলোকে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আজকে নতুন একটা জায়গায় যাব। শুনেছি সেখানে নাকি অনেক মাছ পাওয়া যায়। আজ মাছ নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যাব, দেখবো আমার মাছ কিভাবে সবার আগে বিক্রি না হয়ে থাকে। হাসিম নদীর মাঝামাঝি গিয়ে মাছ ধরতে শুরু করে। বাহ, কয়েকবারে তো বেশ ভালোই মাছ উঠেছে। আর বেশি দেরি করা যাবে না, এর মধ্যেই হয়তো অনেক জেলেরা বাজারে চলে গেছে। আমাকে সবার আগে ভালো দামে মাছগুলো বিক্রি করতে হবে। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ, এইমাত্র নদী থেকে তুলে আনা মাছ। এত সুন্দর তাজা মাছ আর কোথাও পাবেন না। কি হলো, লোকজন তো আমার এই দোকানে আসছেই না। আমার মাছগুলো দেখতে কত সুন্দর, তারপরও কেন আমার দোকানে কেউ আসছে না? আচ্ছা, এই মাছগুলো কত করে দিচ্ছ শুনি? আসুন আসুন, নিয়ে যান। বেশি না, আপনি কেজিতে 100 টাকা দিলেই আমি খুশি। না না, বড্ড বেশি দাম হয়ে যায়। এত দাম দিয়ে আমি তোমার কাছ থেকে মাছ নিব না বাপু। 50 টাকা করে কেজি হলে দাও, তা না হলে অন্য দোকান দেখছি। এমন করলে কি করে হবে? 1 কেজি মাছ ধরতে যায় আমার কয়েকবার জাল ফেলতে হয়। দয়া করে এমনটা বলবেন না, আপনার কাছে তো আর বেশি টাকা চাইছি না। দেখো, আমি আমার দাম বলে দিয়েছি, তোমার পোষালে দেবে, তা না হলে দেবে না। দোকানের তো অভাব নেই। হাসিম মনে মনে চিন্তা করে, সকাল থেকে বেলা গড়িয়ে যাচ্ছে, একটা মাছও বিক্রি হলো না। কম দামে হলেও মাছগুলো বিক্রি করে দিই, অন্তত কিছু চাল নিয়ে বাড়ি তো ফিরতে পারবো। ঠিক আছে, নিয়ে যান। বেলা পেরুতে থাকে, হাসিমের আর কোনো মাছই বিক্রি হয় না। এই মাছগুলোকেও শুটকি করে রেখে দিতে হবে। মনে তো হচ্ছে আমার দোকানের মাছ কেউ কিনতেই চায় না। আশেপাশের জেলেরা তো ভালোই মাছ বিক্রি করে। সন্ধে হলে হাসিম কিছু চাল কিনে বাড়ি ফিরে আসে। এত বেলা করে এলে যে? আশেপাশের ঘরের সব জেলেরা বাড়ি ফিরে এসেছে, আর তুমি এত দেরি করে এলে, তা কি এনেছো শুনি? বেশি কিছু আনতে পারিনি গিন্নি, এই নাও। এই কিছু চাল নিয়ে এসেছি, কষ্ট করে দুদিন এতে কেটে যাবে। বিয়ে করে এসছি পর থেকেই তো কষ্ট করছি, আবার আমাকে নতুন করে বলতে হবে না। হ্যাঁ, দাও, রাতের খাবার চড়াতে হবে। এভাবে আরো কয়েকদিন যেতে থাকে। হাসিম অনেক কষ্ট করে মাছ ধরে বাজারে নিয়ে যায়। গ্রাহকদেরও ডেকে ডেকে ক্লান্ত হয়, কিন্তু কেউই হাসিমের মাছ কিনতে চায় না। আমি কি এমন ভুল করেছি যে আমার দোকানে মানুষজন মাছই কিনতে আসে না? আশেপাশের জেলেদের দোকানে তো হুমড়ি খেয়ে মাছ কিনছে। আমার মাছে কি এমন কমতি রয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এভাবে দিনের পর দিন মাছগুলোকে শুটকি করলে তো আবার লোকসান গুনতে হবে।
হাসেম মন খারাপ করে বাড়ি ফিরতে থাকে। আরে ওই নদীর ধারে ওই ছোট বাচ্চাটা কার? যেভাবে খেলাধুলা করছে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটবে। বড় কাউকেই তো পাশে দেখতে পাচ্ছি না। হাসেম বলতে বলতেই সেই বাচ্চা ছেলে নদীতে বল আনার জন্য ঝাঁপিয়ে পড়ে। আরে আরে, বাচ্চাটা তো নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এক্ষুনি তো ডুবে যাবে। না, আমাকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে উদ্ধার করতে হবে, নয়তো অমঙ্গল কিছু হয়ে যাবে। হাসেম তৎক্ষণাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেই ছোট্ট ছেলেকে উঠিয়ে নিয়ে আসে। আরে কি হয়েছে আমার বাবা সোনার, তুই নদীতে কি করে পড়ে গেলি? ও বল আনার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি একটু সতর্ক থাকবেন, এভাবে নদীর আশেপাশে বাচ্চা ছেলেমেয়েদের খেলতে দিবেন না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছেন। আমি আসলে আমাদের বাড়িতে আখের গুড় বানানোর কাজ করছিলাম, এই জন্যই বাচ্চার উপর লক্ষ্য রাখতে পারিনি। ঠিক আছে, আমি এখন তাহলে চললাম। আপনার কখনো যদি কিছুর প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনার সাহায্য করার জন্য প্রস্তুত থাকব। হাসেম বাড়ি ফিরে যায়। কি গো, এখনো তুমি বাজার ছাড়াই বাড়ি ফিরে এলে? আজ কদিন হলো ঘরে একটা খাবার দানা পর্যন্ত নেই। কদিন ধরে লোকেদের বাড়িতে চেয়ে চেয়ে খাবার খেয়েছি, আর কত? এখন কি চিড়ামুড়ি খেয়ে ঘুমিয়ে যেতে হবে নাকি? আমাকে ক্ষমা করে দাও, আমি হাজার চেষ্টা করেও ঠিকমতো সংসার চালাতে পারছি না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। আর যাই করো, তবে তাড়াতাড়ি সংসারের হাল ধরো, তা না হলে এভাবে খিদে সহ্য করে আমি আমার মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবো না। আমার বাপের বাড়ি চলে যাব। তোমার যখন সবকিছু ঠিক হবে তখন না হয় আমাদের ডেকে নিও। মা, এভাবে বলো না, বাবা তো চেষ্টা করছে, আর কয়েকটা দিন সুযোগ দাও, দেখবি বাবা নিশ্চয়ই আমাদেরকে ভালো করে দেখে শুনে রাখার একটা পদ্ধতি বের করে ফেলবে। তোর কি মনে হয় আমি নিজে থেকে ইচ্ছে করে এখান থেকে যেতে চাই? আমি তো খিদার কষ্ট সহ্য করে নেব, কিন্তু তোকে এভাবে চিড়ে মুড়ি খাইয়ে ঘুমোতে দেখলে যে আমার সহ্য হয় না। তুমি ঠিকই বলেছো বউ, আর কয়েকটা দিন সুযোগ দাও। এর মধ্যে যদি আমি কিছু করতে না পারি তাহলে তুমি বাপের বাড়ি চলে যেও, আমি কিছুই বলবো না। হাসেম খুব চিন্তিত হয়ে পড়ে। সে তার বাড়ির পেছনে একটা গাছের নিচে বসে চিন্তা করতে থাকে। কি এমন করব যা করলে সংসারের অবস্থার একটু উন্নতি হবে? মাছ তো আমি ভালোই ধরতে পারি, কিন্তু সেগুলোকে তো বাজারে বিক্রি করতে পারছি না। কেউই তো আমার মাছ কিনতে চায় না। হাসেম এভাবেই চিন্তা করতে থাকে। হঠাৎ একজন দরবেশ বাবা এসে বলতে শুরু করে, কে আসিস? আমাকে একটু পানি খাওয়াতে পারবি? আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে। আরে দরবেশ বাবা, আসুন আসুন, বাড়িতে এসে বসুন, আমি আপনার জন্য খাবার জলের ব্যবস্থা করছি। না রে, আমি দরবেশ মানুষ, আমি কারো বাড়িতে প্রবেশ করি না। আমি এই গাছতলায় বসছি, তুই বরং একটু পানি নিয়ে আয়। হাসেম ছুটে ঘরে চলে যায় এবং পানির সাথে কিছু শুকনো চিড়ে মুড়ি নিয়ে আসে। ক্ষমা করবেন দরবেশ বাবা, আসলে আমার বাড়িতে খাওয়ার মতো এই চিড়েমুড়ি ছাড়া আর কিছুই নেই। এগুলো খেয়ে জলপান করুন। তোর এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। বল আমাকে, তোর কি সমস্যা, আর সংসারের অবস্থা এমন হয়ে যাচ্ছে কেন? দরবেশ বাবার কথা শুনে হাসেম তাকে সবকিছু খুলে বলে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোকে বুদ্ধি দিয়ে যাচ্ছি। সবাই যেহেতু সাধারণ মাছ বিক্রি করে, তুই একটু অন্য রকমের মাছ বিক্রি করার চেষ্টা কর। কিন্তু সেটা কিভাবে? আমরা সবাই তো একই নদী থেকে মাছ তুলে বাজারে বিক্রি করতে যাই। তাহলে শোন, নিজের বাড়িতে একটা ছোট করে পুকুরের ব্যবস্থা কর, আর সেখানে গুড়ের মধ্যে মাছ চাষ করা শুরু কর। তাহলে তোর মাছগুলো খেতে সবার থেকে আলাদা এবং সুস্বাদু হবে। দরবেশ বাবা, আপনি তো চমৎকার একটা বুদ্ধি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন চললাম, জীবনে উন্নতি কর, এই আশীর্বাদই করি। দরবেশ যাওয়ার পর হাসিম সাথে সাথে ছোট্ট একটা পুকুর খুঁড়ে ফেলে আর সেখানে পানি দিয়েও ভরে ফেলে।
পানি দিয়ে পুকুর বানানো তো শেষ, এখন মাছ ধরে রাখতে পারবো, কিন্তু গুড় কোথায় পাবো? গুড় ছাড়া তো আর পুকুরে মাছ মিষ্টি করা যাবে না। হাসিম চিন্তা করতে থাকে। হঠাৎ তার সেই মহিলার কথা মনে পড়ে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই মহিলা বলেছিল আমাকে যে কোনো সাহায্য করবে, তাই তার কাছ থেকেই গিয়ে বরং সাহায্য চেয়ে আসি। হাসিম সেই মহিলাকে কিছু গুড় দিয়ে সাহায্য করার জন্য আবেদন করে। আপনি আমার কাছে কিছু চাইছেন আর আমি সেটা দেব না, তা কি করে হয়? আপনি নিয়ে যান যত খুশি গুড় আপনার প্রয়োজন। যখন সময় হবে আমাকে টাকা পরিশোধ করে দিলেই হবে। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমি হয়তো কোনোদিনও এই ঋণ শোধ করতে পারবো না। হাসিম সেই মহিলার কাছ থেকে ধার করে কিছু গুড় নিয়ে আসে। এরপর সেই গুড় তার পুকুরে ছেড়ে দেয় আর নিজে নদী থেকে মাছ ধরে সেগুলোকেও তার বানানো পুকুরে ছেড়ে দেয়। সব কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষার পালা কখন এই মাছের ছানাগুলো বড় হবে আর সেগুলোকে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব। সত্যি দরবেশ বাবার দেওয়া বুদ্ধি যদি কাজ করে, না হলে এবারও খালি হাতেই বাড়িতে ফিরতে হবে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে মাছের ছানাগুলো বড় হয়ে যায়। বাহ, খুব তাড়াতাড়ি গুড়ের মাছগুলো বড় হয়ে যাচ্ছে। এখনই উপযুক্ত সময় এই মাছগুলোকে বাজারে নিয়ে বিক্রি করার। মাছ নিয়ে যান, মাছ, মিষ্টি স্বাদের মাছ। একবার খাবেন তো এই মাছ বারবার খেতে চাইবেন। আরে, তোমার মাছগুলো তো দেখতে খুবই আলাদা। দাও দাও, আমাকে 1 কেজি মাছ দাও। হাসিম কিছুক্ষণের মধ্যেই তার গুড়ের মধ্যে চাষ করা মাছ বিক্রি করে ফেলে। কয়েকদিনের মধ্যে গ্রামের সবাই হাসিমের এই গুড়ের মিষ্টি মাছ সম্পর্কে জেনে যায় এবং সবাই হাসিমের দোকান থেকে মিষ্টি মাছ কিনতে শুরু করে। দরবেশ বাবার বুদ্ধি সত্যিই কাজে লেগেছে। লোকজন এখন আমার মাছ সবার আগে কিনে ফেলছে। দেখ মা, তোর জন্য লাল টুকটুকে জামা এনেছি। সত্যি বলছো বাবা? এই নাও গিন্নি, তোমার জন্য একটা লাল শাড়ি এনেছি, তোমাকে ভালো মানাবে এই শাড়িতে। দেখেছো মা, আমি বলেছিলাম না, বাবা সবকিছুই একদিন ঠিক করে ফেলবে।